নাইট পার্টি, ওষুধের ওভারডোজ, ফ্ল্যাটে লোকজনের আনাগোনা, রিঙ্কু মজুমদারের ছেলের মৃত্যুর আগের রাতে কি ঘটেছিল? পশ্চিমবঙ্গের প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের একমাত্র ছেলে সৃঞ্জয় দাশগুপ্তর মঙ্গলবার রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। নিউটাউনের সাপুরজি হাউজিং কমপ্লেক্সে সৃঞ্জয়কে অচেতন অবস্থায় পাওয়া যায়। পেশায় আইটি কর্মী সৃঞ্জয়কে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার আর.জি. কর মেডিকেল কলেজে তার ময়নাতদন্ত হবে। সৃঞ্জয়ের মৃত্যু নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। রিঙ্কু মজুমদারের দিলীপ ঘোষের সঙ্গে বিয়ের মাত্র ৩ সপ্তাহের মধ্যে তার ছেলের মৃত্যু নিয়ে বহু প্রশ্ন উঠেছে। বিধাননগর পুলিশ সূত্রে জানা গেছে, সৃঞ্জয় সোমবার রাতে তার ফ্ল্যাটে বন্ধুদের সঙ্গে নাইট পার্টি করেছিল। পুলিশ জানায়, তার বন্ধুরা গভীর রাত পর্যন্ত ফ্ল্যাটে ছিলেন, কিন্তু পরে সবাই চলে যান। পরদিন সকালে এই দুর্ঘটনা ঘটে। পার্টিতে কি এমন কিছু ঘটেছিল যা সৃঞ্জয়ের মৃত্যুর কারণ হয়ে উঠল? পুলিশ সাপুরজি হাউজিং কমপ্লেক্সের গার্ড ও প্রতিবেশীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে। পার্টিতে কারা উপস্থিত ছিলেন তাদের তালিকা তৈরি করা হচ্ছে। সৃঞ্জয়ের শরীরে ফাঁসের দাগ পাওয়া গেছে এবং তার পাশে কিছু ওষুধ পাওয়া গেছে, যা নিয়ে প্রাথমিকভাবে ওভারডোজের সম্ভাবনা উঠে এসেছে। সৃঞ্জয় কি নিয়মিত ওষুধ সেবন করতেন? পার্টিতে কি অতিরিক্ত মদ্যপান বা অন্য কিছু ঘটেছিল? নাকি এটি আত্মহত্যা? না কেউ ইচ্ছাকৃতভাবে ওষুধের ওভারডোজ দিয়েছে? পুলিশ ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে। সৃঞ্জয়, যিনি সল্টলেকের একটি আইটি সংস্থায় কাজ করতেন, 18 এপ্রিল তার মা রিঙ্কু মজুমদারের দিলীপ ঘোষের সঙ্গে বিয়েতে উপস্থিত ছিলেন না। তিনি বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন। তবে তিনি ফোনে মাকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন এবং দিলীপ ঘোষের সঙ্গে ইডেন গার্ডেনে আইপিএল ম্যাচ দেখতে গিয়েছিলেন।